আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এরকম একটা ভিডিও বানানোর জন্য আমরা প্রথমে নিউ প্রজেক্ট নিয়ে নেব। সেটা হচ্ছে 30 FPS নিয়ে নিচ্ছি আর 30 সেকেন্ডের। তো এখানে হচ্ছে বাংলাদেশ সার্চ করে নেই। বাংলাদেশের ম্যাপটা এখানে এসে গেছে। তো বাংলাদেশের ম্যাপটা আমরা ড্র করে নেই। তো এখানে বর্ডারটা আমরা আঁক করে নেই বাংলাদেশের। তো সেটার জন্য কীভাবে আঁক করবো এগুলো আমি অবশ্য আগের ভিডিওতে দেখাই দিয়েছি, তবুও দেখাচ্ছি যে এখান থেকে ড্র করে নেব, তাহলে বর্ডার চলে এসেছে। এরপর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ম্যাপটাকে একটু হাইলাইট করা লাগবে। তো সেই জন্য আমাদের ইফেক্টস থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে নিব। তো এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে ইফেক্টটা রয়েছে এটা আমরা হচ্ছে ম্যাপ করে দিয়ে দেব। তো এমন দেখা যাবে, দেখেন। তারপর এখান থেকে আমরা একটু ভ্যালুগুলো কমিয়ে বাড়িয়ে দেখব যে আপনার কোনটা ফিক্স করলে ভালো লাগবে। তো আমি এখান থেকে একটু রেডসটা কমায় নিচ্ছি, ইয়েলোটা কমায় নিচ্ছি, আর হচ্ছে সাইপ্রাস এটা একটু কমায় নেব, তাহলে ম্যাপটা দেখতে মানে ভালো লাগবে আর কি। তো এমন দেখা যাচ্ছে। এরপর আমরা হচ্ছে যেহেতু ম্যাপের উপরে বাংলাদেশের মানে ফ্ল্যাগটা লাগাবো, সেই জন্য সেই ফ্ল্যাগটার কাছে আমরা যাব যে কোথায় এটা রয়েছে। তো এটা আমাদের হচ্ছে ফাইল ম্যানেজারে রাখা আছে, যেখানে রাখা আছে সেখানে গিয়ে খুঁজতে হবে। তো এখানে আমার যে ম্যাপটা রয়েছে এখান থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে নিলাম। তারপর দেখেন এখানে আমাদের যে ম্যাপ বাংলাদেশের ম্যাপটা রয়েছে সেটা অনুযায়ী আর কি আমাদের এই ফটোটাকে আমরা স্কেল করে নেব। স্কেল করার জন্য আপনি এটা ধরে টানলেও হবে, কোণাগুলো ধরে একটু অ্যাডজাস্ট করে নিই, একটু রোটেট করেও নিতে পারেন। যেমন এটা আমার হচ্ছে সিলেক্ট থাকা লাগবে, সিলেক্ট করা অবস্থায় আর ক্লিক করবেন, তাহলে রোটেশন পেয়ে যাবেন। এখানে একটু হালকা করে রোটেট করতে পারবেন। তখন একটু স্কেলটা কমাই নেই। দেখেন আমরা পেয়ে গেছি বাংলাদেশের ম্যাপটাকে, তার উপর হচ্ছে পতাকা লাগাই দিয়েছি মানে ফ্ল্যাগটা। তো এখান থেকে আমাদের ট্র্যাক ম্যাট আছে, দেখেন বাংলাদেশের যে আমরা হচ্ছে ফ্ল্যাগটা ইউজ করলাম সেইটার হচ্ছে ট্র্যাক ম্যাট নিয়ে এসে আমাদের বাংলাদেশের যে ম্যাপটা রয়েছে এটার উপরে ছেড়ে দেব, তাহলে এমন হয়ে যাবে আর কি। তো এটা দেখতে একটু এখন অ্যাস্থেটিক লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে। তো আপনারা চাইলে এইভাবে এটাকে হচ্ছে বসাতে পারেন। তো এরপর আমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এটা 3D লেয়ার করে দিতে হবে আমাদের ম্যাপটার সাথে হচ্ছে যে পতাকাটা লাগাইলাম সেটাকে 3D করে দিতে হবে। এর সাথে সাথে এটা হচ্ছে প্যারেন্ট করে দিতে হবে ম্যাপ অ্যাঙ্করের সাথে। তো এখন যদি আমরা স্কেল ডাউন বা স্কেল আপ করি তাহলে ম্যাপটা এমনই থাকবে, ওটার সাথে লেগে থাকবে, দেখেন। তো এরপর হচ্ছে আমরা এখান থেকে যে প্রোভাইডার অ্যাট্রিবিউশন কথাটা রয়েছে এটা মানে সরিয়ে দেই, নান করে দিলে এখান থেকে অ্যাপ্লাই করে দেবো, তাহলে দেখেন এখান থেকে চলে যাবে। আচ্ছা, এরপর আমাদের কাজটা করতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে এটাকে হচ্ছে অ্যানিমেট করতে পারি। তো এগুলোও আমি অনেক আগে দেখিয়ে দিয়েছি অন্য ভিডিওতে। যাই হোক, এখান থেকে অ্যাড থেকে আমরা হচ্ছে ট্রিম পাথ নিয়ে নিব। ট্রিম পাথ নিয়ে এখানে ট্রিম পাথে চলে যাব। এরপর হচ্ছে স্টার্ট যেখানে এন্ড আছে আর কি, এন্ডে গিয়ে আমরা 0 করে দিই প্রথমে। এরপর এখানে কি ফ্রেম লাগাবো। এরপর দেখেন 4-5 সেকেন্ড পরে গিয়ে আমরা হচ্ছে এটাকে 100 করে দেব। এরপর দুইটাকে সিলেক্ট করে নিয়ে F9 কিবোর্ড থেকে দিয়ে দেবো, তাহলে ইজি হয়ে যাবে। এরপর দেখেন আমাদের অ্যানিমেশনটা কেমন হলো। দেখতে স্মুথ লাগতেছে। তো এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের এটাকে 3D ভিউ নিয়ে আসা। তো সেটার জন্য আমাদের জিও লেয়ার লাগবে। জিও লেয়ার নিয়ে এসে প্রথমে হচ্ছে আমাদের কন্ট্রোল কিবোর্ডের যে কন্ট্রোল আছে কন্ট্রোলটা চেপে ধরে মাউসটাকে একটু সরালে দেখবেন এখানে 3D শেপ চলে আসছে। আপনাদের চোখের আন্দাজে আর কি যেরকম দেখতে ভালো লাগে সেরকম করে নেবেন। তো এখানে আমি একটা কি ফ্রেম দিয়ে নিলাম।
এবার কি ফ্রেমগুলো আমরা এখান থেকে দিয়ে নিব জিও লেয়ার থেকে। এরপর আমাদের 2 সেকেন্ড আসার পর ম্যাপটাকে একটু এমন করে নেই ঘুরিয়ে, একটা কি ফ্রেম দিয়ে নিলাম। এখানে আমাদের 6 সেকেন্ডে গিয়ে এখানে একটা কি ফ্রেম দিয়ে নিই। এরপর এখানে এসে আরেকটা কি ফ্রেম দিয়ে নেব। এরপর 10 সেকেন্ডে এসে আরেকটা কি ফ্রেম দিয়ে নিই। আমাদের অ্যানিমেশন মোটামুটি সম্পূর্ণ হয়েছে। তো এখানে আমরা ফাইনালাইজ করে দেই। আপনাদের পিসির কনফিগারেশন অনুযায়ী এখানে সময় নেবে, সেরকম বেশি একটা সময় নেবে না। এখানে আমাদের ফাইনালাইজ হয়ে গিয়েছে। তো এটাকে আমরা রেন্ডার করার জন্য কন্ট্রোল এম চাপবো কিবোর্ড থেকে, তারপর বেস সেটিংসে গিয়ে এখানে আমাদের ডিউরেশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। কাস্টমসে গিয়ে আমাদের হয়তো 10 সেকেন্ডের অ্যানিমেশন করেছে, তো এখানে আমি মাত্র 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে নিই। তাহলে আমার 10 সেকেন্ডেই শুধু আমাদের হচ্ছে এখানে রেন্ডার হবে। তো রেখে ওকে করে দিয়ে ফাইলটাকে সেভ করে নেব কোথায় সেটা অপশন দিয়ে দেই। তো এখানে সেভ করে দেয়, এখন রেন্ডার করে দিলে শেষ। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি? এবং আমি প্রিমিয়ার প্রোর উপরে মানে বেসিক থেকে একেবারেই আমাদের প্রফেশনাল লেভেলে কীভাবে ভিডিও এডিটিং করে সেটার একটা কোর্স মানে আর কি ইউটিউবেই ধারাবাহিকভাবে চালু করতে চাচ্ছি। আপনারা যদি পছন্দ করেন বা আপনাদের যদি ইচ্ছা থাকে শেখার, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।